সর্বস্তরের মানুষদেরকে আহ্বান করব কোরআনের এই মাহফিলের আদব রক্ষার জন্য আপনারা সকলে এই মাহফিলে এসে একত্রিত হবেন। সকলে আপনারা আপনাদের দ্রুত জরুরতগুলো সেরে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলে এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ইসলাহি বয়ান এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর সিরাজগঞ্জ থেকে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত আজকের বিশেষ মেহমান হযরত মাওলানা কারি আবু মুসা আল আশারি হাফিজাহুল্লাহ এখন আমাদের সামনে বয়ান পেশ করবেন হযরত মাওলানা কারি আবু মুসা আল আশারি দামাত বারাকাতুহু। হযরতকে আমি তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বসো। আপনাদের এই জিনিসটা বড় করে দিতে হবে, আপাতত নাই আমি আনতেছি। ঠিক আছে, এক মাউথপিসের জন্য এইটাই এই মাউথপিস নর্মাল দিচ্ছে কি বাবা যে মাউথপিস কথা বেশি পাওয়া না ওটা তো আগে পুরানো কিন্তু ওটা ভালো, এটা হচ্ছে ওটা ভালো খারাপ না, এর ভালো কথা লাগে কিন্তু প্রধানমন্ত্রী খুব কি মানে ভালোটা বের করেন আমাকে দেখেন মাউথপিস দেখেন আমার হ্যাঁ বের করেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عليه الصلاة والسلام الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. صدق الله العلي العظيم. অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত
ইসলাম প্রিয়, নবী প্রিয়, তাওহীদি জনতা, আমার সামনে উপবিষ্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আমরা এখানে বসতে পেরে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কতটুকু সৌভাগ্যবান আপনারা জানেন? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের কথা হবে, সুন্নাহর কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগান বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে গিয়ে বললেন, আগে এটা একটু ভালো ছিল, বললেন আলাইহিমুস সাকিনা, এবং ওখানকার মানুষদের যে ওই মাজলিসে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলিসের ওই লোকদের উপরে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মাহফিলের বাইরে রয়েছে তারা চিন্তা করতে পারে, আমরা তো মাইকের আওয়াজের মাধ্যমে শুনতে পাচ্ছি। আপনারা দেখেন, গ্রামগঞ্জের মায়েরা যখন ডিম থেকে বাচ্চা বের করে, তখন যে ডিমটা মুরগির নিচে সবচেয়ে ভালো থাকে, সেই ডিমের বাচ্চাটা সবচেয়ে ভালো হয়। তাহলে আমার সামনে থেকে আপনারা কথা শুনছেন, মাহফিলের মধ্যে থেকে আপনারা কথা শুনছেন, আপনাদের সব কতটুকু বেশি হবে? আর যারা মাইকের আওয়াজ শোনার মাধ্যমে চাষটারের মধ্যে বসে চা খাচ্ছে আর আওয়াজ শুনছে, তাদের সবের সাথে আপনাদের সব পারবে? আল্লাহ পাক আপনাদের সব কোটি গুণাগুণ বৃদ্ধি করে দেবে। তাহলে যারা বাইরে আছে তাদের থেকে আমরা অনেক গুণ বেশি সৌভাগ্যবান। বলে সুবহানাল্লাহ। লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়াময় করে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করলেন। সেই রবের প্রতি রবের দেওয়া শরীর দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করে নেই। বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোন উদ্দেশ্য নিয়ে, কোন কারণে দুনিয়াকে তৈরি করলেন? আপনারা বলেন তো, আল্লাহ পাক কেবলমাত্র আমাকে বা মানব জাতিকে তৈরি করেছে এরকম কোন কথা রয়েছে? না, আল্লাহ পাক অসংখ্য মাখলুকাত তৈরি করেছে। কিন্তু আমি শুনেছি, আপনারাও শুনে থাকতে পারেন, অনেকে বলে থাকে 18,000 মাখলুকাত তৈরি করেছে। এটা আপনারা শুনছেন কি মানে জানি না, আমি শুনেছি। কিন্তু এ ব্যাপারে উলামায়ে কেরাম দুইটা তরজমা তুলেছে। কিন্তু বর্তমান জামানার মধ্যে কোরআনুল কারীমের তাফসীর গ্রন্থ, হাজারো তাফসীর গ্রন্থের মধ্যে বারবে সগীরের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ যে তাফসীর গ্রন্থটা বেশি চলে, তাফসীরে মারিফুল কোরআন। উক্ত কিতাবের লেখক সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াতের তরজমা করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে, আল-আমনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন হাজারো মুফাসসিরিন কিরামদের তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে একজনের তথ্য হলো আল্লাহ পাক 18,000 মাখলুকাত তৈরি করেন নেই, বরং 80,000 মাখলুকাত তৈরি করেছে। তাহলে এতটুকু সময়ের মধ্যে একটা জিনিস তো শিখাইতে পারলাম যে আল্লাহ পাক 80,000 মাখলুকাত তৈরি করেছে। কিন্তু 18,000 মাখলুকাতের তরজমা দুই ভাগে করা যায়। উলামায়ে কিরাম বা কেউ যদি নির্দিষ্ট করে বলে হ্যাঁ আল্লাহ পাক 18,000 মাখলুকাত তৈরি করেছেন, তাহলে তাদের কথা মিথ্যা। হ্যাঁ 18,000 মাখলুকাত তৈরি করেছেন, এটা যদি তাগিদ বোঝাবার জন্য এর চাইতে বেশি তৈরি করেছেন এ কথা বোঝাবার জন্য বলে, তাহলে তাদের কথা সত্য। আমাদের সংখ্যা জানা নাই আল্লাহ পাকের কতটুকু মাখলুক, কতজন মাখলুকাত দুনিয়ার মধ্যে রয়েছে, কেউ পরিসংখ্যা জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শুধু মানব জাতিকে বানাই নাই। কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মানুষেরা তোমরা কখনোই আমি আল্লাহর নিয়ামতের পরিসংখ্যা গণনা করতে পারবে না। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিনের সৃষ্টি কত প্রকার, কত সৃষ্টি করেছি, কি সৃষ্টি করেছি তোমরা কখনোই গণনা করতে পারবে না। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক দুই ভাগে দুনিয়াকে সৃষ্টি করেছেন। কয় ভাগে? দুই ভাগে, দুই শ্রেণীতে, দুই ক্যাটাগরিতে রব্বুল আলামিন দুনিয়াকে তৈরি করেছেন। আমি এই দুইটা বিষয়, আমার মূল বিষয় হলো এই দুইটা বিষয় আপনাদেরকে বোঝাবো। আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানব জাতিকে তৈরি করেছি। খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানব জাতি জিন জাতিকে তৈরি করেছি। আর এক জায়গায় আমি মানব জাতি ব্যতীত গাছপালা পশু পাখিকে তৈরি করেছি। আমি রব্বুল আলামিন প্রথম শ্রেণীতে আমি যে দুনিয়াকে পৃথিবীকে জেনারেটর আনা হয়েছে তেল নিয়েছে নাই তেল আনা নাই এটা হচ্ছে আবার তা নাকি এই সালাউদ্দিন আজব করা তেল নাই কি যে কঠিন প্রশ্ন করেন না, কি বানি সব কি পদত্যাগই করবো নাকি আওয়ামী লীগের মতো? সময় খারাপ চলতেছে, যা সব পদত্যাগ করে হালাম। তারপরে অনেক বড় দেখতেছি, পুরোটাই ছড়াই দাও বাস করে দাও, বাস করে দেন ভাই। এক কাজ করো, আমি তো লাইট ধর আমার কাছে মোবাইল ধর আমার কাছে ভুলে দিলে ভালো হবে। ঠিক আছে, এই যে ভাই সমান করে দাও, সমান কোন কথা ভাই শুধু ঘুমানোর জায়গা দেবো না, আপনি আসেন, আজকে রাতে থাকবেন, কালকে যাবেন। আশপাশে কোন জায়গাটা আছে? আগে এসে কি মান নষ্ট করবে না?